ও বাচ্চা, আপনি যদি স্বর্ণের মালিক হয়ে থাকেন, আপনি যদি রূপার মালিক হয়ে থাকেন, আপনি যদি দিরহাম দানা আনিরের মালিক হয়ে থাকেন, সকল সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন, ও বাচ্চা, আপনার ঘোষণা যদি সঠিক হয়, আমি খালেসা আপনার পেছনে দাঁড়ায়া আপনার দুইটা কাঁধের উপরে হাত দিয়া আমি তো আপনারই মালিক হয়ে গেছি। জোরে কন্যা মারহাবা। আমি তো আপনার শরীরের উপর হাত রাখলাম, স্বর্ণের মালিক হইলেন আপনি, রূপার মালিক হইলেন আপনি, সকল সম্পদের মালিক হইলেন আপনি। আপনার এক একটা স্ত্রী আপনাকে বাদ দিয়া এক একটা সম্পদের উপর হাত লাগাইছে। ও বাচ্চা হারুন, আমি কোনো সম্পদের দিকে যাই নাই, আমি আপনার কোনো অট্টালিকার দিকে যাই নাই, আমি আপনার পিছনে দাঁড়ায়া আপনার শরীরের উপরে আপনার কাঁধের উপরে হাত দিয়েছি। এখন বলেন, আপনার যেই স্ত্রী যেই বাদী রূপার উপরে হাত দিয়েছে সেই কি রূপার মালিক হলো? যে স্বর্ণের উপরে হাত দিয়েছে সেই কি স্বর্ণের মালিক হইল? না আমি খালেসা আপনার শরীরে হাত লাগানোর কারণে সমস্ত সম্পদের মালিক হয়ে গেলাম। বাচ্চা হারুন রশিদ বলে, হে আমার বোকা স্ত্রীরা, হে আমার বোকা বান্দিরা, আসলে তোমাদের সামনে সম্পদের মালিক হয়ে যাইবা, এটার ঘোষণা আসলে আমার দেওয়ার উদ্দেশ্য না। আমার দেওয়ার উদ্দেশ্য ঘোষণা এই জন্য, আমি যে খালেসাকে এত মহাব্বত করি, ভালোবাসি, খালেসাকে আমি আমার সকল সফরের সঙ্গী বানিয়ে নিয়ে যাই। তোমরা সুন্দরী সুন্দরী স্ত্রীদেরকে নিয়ে যায় না, সুন্দরী বাদীদেরকে নিয়ে যায় না। কারণ হলো আল্লাহ তাআলা আমার খালেসাকে যে আকলার বুদ্ধি দিয়েছে, তোমরা সুন্দরী স্ত্রী বাদীর কাছে ওই আকলার বুদ্ধি নাই। জোরে কন্যা মারহাবা। এই যে আমি খালেসাকে মহব্বত করি, খালেসাকে আল্লাহ তাআলা এমন ব্রেন দিয়েছেন, এমন আকল দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, যেই বুদ্ধি দিয়া আমি খালেসার সাথে পরামর্শ করিয়া দেশ পরিচালনা করি। এই জন্য আমি খালেসাকে মহব্বত করি, ভালোবাসি। বাদশাহ হারুন আর রশিদের একাধিক স্ত্রী ছিল, একাধিক বাদী ছিল। যেই একাধিক স্ত্রী আর বাদীর ভিতরে বাদশাহ হারুন আর রশিদের একজন বাদী ছিল, বড় কুৎসিত, অসুন্দরী, নাম ছিল খালেসা। এই খালেসাকে বাদশাহ হারুন আর রশিদ অত্যন্ত মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। অথচ গুণের দিক দিয়ে তেমন ভালো ছিল না, চেহারার দিক দিয়ে তেমন ভালো ছিল না, আকৃতির দিক দিয়ে তেমন ভালো ছিল না। কিন্তু বাদশাহ হারুন আর রশিদ খালেসাকে যেই পরিমাণের মহব্বত করতেন, অন্য কোনো স্ত্রী এবং বাদীদেরকে ওই মানের মহব্বত করতেন না। মহিলাদের ভিতরে আল্লাহ তাআলা জন্মসূত্রে ঈর্ষা দিছেন, হিংসা দিছেন। বিশেষ করে যদি সংসারটা আরো সতীনের সংসার হয়, জোরে কোন ঠিক কিনা, এদের মধ্যে যারো হিংসা, মনে হয় দুই সতীন আগুনে সব সময় জ্বলে, জোরে কোন ঠিক কিনা। তাই যখন একাধিক স্ত্রী এবং বাদী দেখলো বাদশাহ হারুন আর রশিদ আমি সুন্দরী স্ত্রীকে তেমন মূল্যায়ন করে না, আমি সুন্দরী বাদীকে তেমন মূল্যায়ন করে না, কুৎসিত, কালা, নিগ্র, অসুন্দরী এই খালেসাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, প্রত্যেকটা বিবি এবং প্রত্যেকটা বাদী খালেসার উপরে ঈর্ষা করা আরম্ভ করলো, হিংসা করা আরম্ভ করলো। এবং সকল স্ত্রীগণ ঐক্যজোট করলেন, বান্দিগণ ঐক্যজোট করলেন, আমরা আর বাদশাহ হারুন আর রশিদের সাথে কথা বলবো না। বাদশাহ হারুন আর রশিদ বিষয়টা বুঝতে পারলেন। বোঝার পরে বাদশাহ হারুন আর রশিদ সকল স্ত্রী এবং বাদীদেরকে নিয়ে এরকম একটা মজমা কায়েম করছে। ওই মজমার ভিতরে বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, আমি তো দেশের বাদশাহ, আমার তো স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি, তা আমার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে এই সম্পত্তিগুলার মালিক তো তোমরাই হইবা। তা আমার ইন্তেকালের পরে সম্পদের বন্টন নিয়ে তোমাদের মধ্যে মারামারি হবে, কাটাকাটি হবে, এগুলা ভালো হবে না, লোকজন ভালো চোখে দেখবে না। সুতরাং আমার সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করার কোনো প্রকারের দরকার নাই। আমার জীবদ্দশায় তোমাদের সামনে ঘোষণা দিলাম, যে যেটার মালিক আজকে হবা, যে যেটা তার হাত দিয়ে ধরবা, আমি বাদশাহ হারুন আর রশিদ ঘোষণা দিলাম, সে ওই সম্পদের মালিক হয়ে যায়। এই ঘোষণা যখন দিছেন, দেওয়ার পরে একজন স্ত্রী, একজন বাদী বাদশাহ হারুন আর রশিদের দামি দামি সম্পদের উপরে হাত লাগাইতেছেন। কিন্তু ওই যে খালেসা, পিছনে দাঁড়ানো বাদশাহ হারুন আর রশিদ
যেই চেয়ারের উপরে বসেছেন ওই চেয়ারের পিছনে দাঁড়াই বাচ্চা হারুন আর রশিদের দুই কাঁধে হাত দিয়া দাঁড়া আছেন। বাচ্চা হারুন আর রশিদ বললেন, খালেসা তুমি কি আমার ঘোষণা শোনো নাই? আমার সকল স্ত্রী সকল বাদীগণ এক এক সম্পদের মালিক হয়ে যাইতেছে, যে তোমার কি সম্পদের দরকার নাই? তুমি কি আমার ঘোষণা শোনো নাই? খালেসা বলে, বাচ্চা আপনি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা আমি শুনেছি। আপনার ঘোষণা হওয়ার পর আপনার এক এক স্ত্রী এক একটা সম্পদের উপরে হাত লাগায়া মনে করতেছে আমি এটার মালিক হয়ে গেলাম। স্বর্ণের উপরে হাত দিয়া মনে করলো আমি স্বর্ণের মালিক হয়ে গেলাম। রূপার উপরে হাত দিয়া মনে করলো আমি রূপার মালিক হয়ে গেলাম। ধানের গোলার ভিতরে হাত দিয়া মনে করলো আমি ধানের গোলার মালিক হয়ে গেলাম। 5 তলার উপরে হাত দিয়ে মনে করলো 5 তলার মালিক হয়ে গেলাম। অট্টালিকায় হাত লাগানোর কারণে অট্টালিকার মালিক মনে হয় সে হয়ে গেল, এরকম ধারণা করতেছে। বাদশাহ আমি আপনার কাছে জানতে চাই, এই যে স্বর্ণ রূপা দত্ত ধন সম্পদ আপনার এক একটা স্ত্রী নিজ হাত দিয়ে গ্রহণ করতেছেন, বাদীরা গ্রহণ করতেছেন, আমি আপনার কাছে ওপেন জানতে চাই সকল সম্পদের মালিককে। বাচ্চা হারুন আর রশিদ বললেন, সব সম্পদের মালিক আমি বাচ্চা হারুন আর রশিদ। এবার খালেসা বলে, ও বাচ্চা আপনি যদি স্বর্ণের মালিক হয়ে থাকেন, আপনি যদি রূপার মালিক হয়ে থাকেন, আপনি যদি দিরহাম দানা আনিরের মালিক হয়ে থাকেন, সকল সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন, ও বাচ্চা আপনার ঘোষণা যদি সঠিক হয়, আমি খালেসা আপনার পিছনে দাঁড়ায়া আপনার দুইটা কাঁধের উপরে হাত দিয়া আমি তো আপনারই মালিক হয়ে গেছি। জোরে কন্যা মারহাবা। আমি তো আপনার শরীরের উপর হাত রাখলাম, স্বর্ণের মালিক হইলেন আপনি, রূপার মালিক হইলেন আপনি, সকল সম্পদের মালিক হইলেন আপনি। আপনার এক একটা স্ত্রী আপনাকে বাদ দিয়া এক একটা সম্পদের উপর হাত লাগাইছে। ও বাচ্চা হারুন আমি কোনো সম্পদের দিকে যাই নাই, আমি আপনার কোনো অট্টালিকার দিকে যাই নাই, আমি আপনার পিছনে দাঁড়ায়া আপনার শরীরের উপরে আপনার কাঁধের উপরে হাত দিয়েছি। এখন বলেন আপনার যেই স্ত্রী যেই বাদী রূপার উপরে হাত দিয়েছে সেই কি রূপার মালিক হলো? যে স্বর্ণের উপরে হাত দিয়েছে সেই কি স্বর্ণের মালিক হইল? না আমি খালেসা আপনার শরীরে হাত লাগানোর কারণে সমস্ত সম্পদের মালিক হয়ে গেলাম। বাচ্চা হারুন আর রশিদ বলে, হে আমার বোকা স্ত্রীরা, হে আমার বোকা বান্দিরা, আসলে তোমাদের সামনে সম্পদের মালিক হয়ে যাইবা এটার ঘোষণা আসলে আমার দেওয়ার উদ্দেশ্য না। আমার দেওয়ার উদ্দেশ্য ঘোষণা এই জন্য, আমি যে খালেসাকে এত মহাব্বত করি ভালোবাসি, খালেসাকে আমি আমার সকল সফরের সঙ্গী বানিয়ে নিয়ে যাই। তোমরা সুন্দরী সুন্দরী স্ত্রীদেরকে নিয়ে যায় না, সুন্দরী বাদীদেরকে নিয়ে যায় না। কারণ হলো আল্লাহ তাআলা আমার খালেসাকে যে আক্কলার বুদ্ধি দিয়েছে, তোমরা সুন্দরী স্ত্রী বাদীর কাছে ওই আক্কলার বুদ্ধি নাই। জোরে কন্যা মারহাবা। এই যে আমি খালেসাকে মহব্বত করি, খালেসাকে আল্লাহ তাআলা এমন ব্রেন দিয়েছেন, এমন আক্কল দিয়েছেন, এমন বুদ্ধি দিয়েছেন, যেই বুদ্ধি দিয়া আমি খালেসার সাথে পরামর্শ করিয়া দেশ পরিচালনা করি। এই জন্য আমি খালেসাকে মহব্বত করি, ভালোবাসি। যেই কথাটা আমি বোঝাইতে চেয়েছিলাম, এই যে খালেসা বাচ্চা হারুন আর রশিদের শরীরে হাত লাগানোর কারণে যদি সমস্ত সম্পদের মালিক হওয়ার সুসংবাদ পায়, আপনার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, আপনার সম্পর্ক যদি আল্লাহর হাবিব আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়ে যায়, আল্লাহ পাক সকল সম্পদের মালিক আমাকে আপনাকে বানায় দেয়। জোরে কোন ঠিক না? এই জন্য মুসলমান আল্লাহর সাথে যদি নিবিড় সম্পর্ক আপনি করতে চান, আল্লাহর সাথে যদি আপনি প্রেম করতে চান, আল্লাহর সাথে প্রেম করতে চাইলে পয়গম্বরের মাধ্যম দিয়ে প্রেম করতে হবে। আমি পয়গম্বরের রওজাতে পৌঁছা দেয়। জোরে